আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে তোমাদের ভাইয়া চলে এসেছে বাসায়, আর বাড়ি থেকে কি কি আনলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি। আর সকালে রান্না বান্না করতে হবে, কারণ তোমাদের ভাইয়া ওই বাড়ি থেকে যা এনেছে সেগুলো কিছুটা আবার আমার ননদের বাসায় দিতে যাবে। তো সেজন্য ভাবছি যে সকালে একটু ভারী খাবারই খাবো। তো চলো সারাটা দিন সঙ্গেই থাকো। বাসা থেকে এসে দেখি বিশাল কর্মযজ্ঞ চলছে এই বাসায়। আমাদের ব্যালকনির সামনে একটা নারকেল গাছ ছিল আর একটা সজনে গাছ ছিল। এই গাছ দুটোর কিন্তু একটু পরিবর্তন হয়েছে, তোমরা কি সেটা ইন্ট্রোতে খেয়াল করেছো? বিল্ডিংয়ের চতুর্পাশেই কাজ শুরু হয়ে গেছে, মানে চারতলার কাজ তো চলছে ধুমছে, তার উপরে বিল্ডিংয়ের চারিপাশ পরিষ্কার করার একটা মহড়া চলছে। আর সজনে গাছ, নারকেল গাছ এগুলোও কিন্তু নিংড়ানো হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয়ে গেছে। তো সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। আমি একটুখানি তোমাদের জন্য ক্লিপস ধারণ করেছিলাম। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু প্রচুর পানি উঠেছিল এই বর্ষায়, তোমরা কিন্তু সেটা ব্লগে দেখেছো, হাঁটুর উপরে পানি ছিল। এই কারণে এই যে এলাকায় যে সাপ থাকে না, সাপ, ব্যাঙ, তারপর এই সমস্ত যে বিষাক্ত প্রাণীগুলো, এগুলো কোথায় আশ্রয় নেবে বলো? এই যে বিল্ডিংয়ের চারপাশে যে উঁচু জায়গাগুলো থাকে এগুলোতেই কিন্তু এই বিষাক্ত প্রাণীগুলো আশ্রয় নেয়। এখন যদি বিল্ডিংয়ের চারপাশে প্রচুর জঙ্গল হয়ে থাকে, গাছপালায় ভর্তি থাকে, তাহলে কিন্তু মানুষ খেয়ালও করে না, ওই পাড়া দিলে পায়ে যদি একটা কামড় দেয় তাহলে তো শেষ। এই জন্যে দেখলাম যে এবার বিল্ডিংয়ের চারপাশ ভীষণ সুন্দর করে পরিষ্কার করছে। আর এই যে গাছগুলো ছিল আমার ব্যালকনির সাথে, এই গাছগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। বাড়ি থেকে কি কি আনলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এই কয়েকটা দিন ভীষণ গরম পড়ছে, প্রত্যেকটা দিনই ভীষণ রোদ উঠছে এবং গরম পড়ছে। যদিও আমার রৌদ্রোজ্জ্বল দিনই খুবই ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে গরম আবার ভালো লাগে না। যাই হোক, এখন সকাল সকাল করে একটু উঠেছি আজকে, ভাবলাম কি যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই ঠান্ডা ঠান্ডায় বসে বসে কাটাকাটিগুলো সেরে নেই। ব্যালকনিতে সুন্দর করে বটি, আলু, পেঁয়াজ আর ওই যে পুঁই শাক যেটা কালকে ছাদ থেকে তুলেছিলাম, এত ভালো লাগছিল ছাদ থেকে তুলতে এই শাকগুলো, আর এত সুন্দর কচি কচি ছিল। দেখো এই যে নরম কচি আগাগুলো তুলেছিলাম বিধায় কিন্তু আজকে দেখো এই একটুখানি টাইমের ভেতরে এই শাকগুলো কেমন একটা নেতিয়ে গেছে। তো এটা সকালে যদি না রান্না করি তাহলে মনে করো যে এটা একটু কেমন হয়ে যাবে, খাওয়া যাবে না। খাওয়া যাবে বলতে আর কি, নষ্ট করে খাওয়ার কি কোনো দরকার আছে বলো? তাজা তাজা খাওয়াই তো ভালো, তাই না? তো এই জন্যে আজকে সকালেই সেই পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি তোমাদেরকে, প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। তো আজকে যে বাড়ির চারপাশটা পরিষ্কার করলো এটা তো খুবই ভালো হয়েছে, বাট এই যে নারকেল গাছ আর সজনে গাছটা যে পরিষ্কার করে দিল, এতে আমার একটু কষ্টই লাগছিল। মানে ওই সকালে ঘুম থেকে উঠে একটু সবুজ সবুজ দেখতে পেতাম, এটা একটা চোখের শান্তি দিত। আর ডাবগুলো তো কী সুন্দর লাগতো আমার ব্লগে, তা তো তোমরা দেখেছই। এখন আর সেগুলো কিছুই নেই। ওই গাছটা যখন কাটছাট করে তখন কিন্তু আমি কিছুটা ক্লিপস তুলে রাখি, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করে দিব, মানে আজকের ব্লগেই দেখতে পারবে। কিন্তু আরেকটা ভালো দিক কি জানো, আমার রান্নাঘরে কখনো আমি লাইট জ্বালানো ছাড়া রান্না করতে পারতাম না, একটু অন্ধকার থাকতো। আজকে একদমই লাইট জ্বালানো লাগেনি, একদম মনে করো যে সানলাইট যেটা বাইরের আলো, সেইটাতেই আমি আজকে রান্নাটা করলাম। আর কি সুন্দর আলো আলোকিত হয়ে গেছে রান্নাঘরটা, দেখলেই মনটা ভরে যাচ্ছে। তো সব কিছুর একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার চলো বাড়ি থেকে তোমাদের ভাইয়া কি কি আনলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আপুরা, এই দেখো এখানে বাজার নিয়ে বসে গেছি। এই যে বাড়ির গাছের কলা, একটু চেহারাটা কি বলবো অন্যরকম, যেহেতু গাছের কলা, ফরমালিন ছাড়া, ওষুধ মেডিসিন ছাড়া, যে কারণে চেহারাটার এই হাল। আর এখানে আছে হচ্ছে সুপারি, আমার আমার শ্বশুরের গাছের সুপারি। আর এটা দিয়েছে আমার জন্যে, আমার একটু চার চোখ পড়া লাগে তো এই জন্য কচু দিচ্ছে আমার শাশুড়ি আমার জন্যে। এটা হচ্ছে গাছের চালতা, হ্যাঁ চালতাগুলো বেশ মাশাআল্লাহ বড় বড়।
আর এই হচ্ছে আম, এটা হচ্ছে আম, আর ওই যে কলা আরও আছে। বাট যেটা আমার জন্য স্পেশালি তোমাদের ভাইয়া কিনে এনেছে সেটা তোমাদেরকে দেখাই। এটা কি বুঝতে পারছো তোমরা এটা কি? দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো, চিনতে পারছো এগুলো কি? এটাকে বলে চুই ঝাল, গাছের আর কি একটা শিকড়, নাকি গাছের শিকড়। বাট এটার এত জনপ্রিয়তা আমাদের ঢাকায়, চুই ঝালের মানে নামে রেস্টুরেন্টও আছে। তো সেই চুই ঝাল আমাদের এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায়, তো ওই চুই ঝাল নিয়ে আসছে আমার জন্যে। যদিও এটা ভীষণ ঝাল, আর আমি তো ঝাল বেশি একটা পছন্দ করি না, তবে ওগুলো আর কি খাওয়াটা অনেক উপকার। তো ঠিক আছে, চলো এগুলোকে এখন গোছগাছ করতে হবে। আর আরও অনেক কিছু এনেছে, যেমন তাল পাঠিয়েছে আমার শাশুড়ি, তো সেগুলো ফ্রিজে ডিপে রেখে দিয়েছি। কালকে রাত 2টার সময় তোমাদের ভাইয়া এসেছে, যে কারণে আর কি যেগুলো ফ্রিজে রাখা সেগুলো তো রেখেছি, আর বাদ বাকি এগুলো এরকম বাতাসে মেলে রেখেছিলাম। যেটা তোমাদেরকে বলছিলাম, ওই যে ব্যালকনির সামনের গাছপালাগুলো কাটছাট করে দিচ্ছিল, এই যে এই লোকটাই সব গাছপালা একদম সুন্দর করে ডালপালা ঝেড়ে ঝুড়ে কেটে কুটে দিয়ে যাচ্ছিল। তো যাই হোক, অন্যের কাজ দেখলে তো আর হবে না, নিজের এদিকে হাজারটা কাজ পড়ে আছে। আর আরেকটা কথা, তোমাদের ভাইয়া কিন্তু অলরেডি রওনা হয়ে গেছে, মানে কালকে রাত 2টার সময় এসেছে, ওই কারণে একটা বিশাল ঘুম দিয়েছে। এক ঘুমে মনে করো যে সকাল 10টা সাড়ে 10টা হয়ে গেছে। তো উঠেই ও বলছে, ও আল্লাহ অনেক লেট হয়ে গেল, আমার তো যাওয়া লাগবে, তাড়াতাড়ি করে খেতে দাও এইসব। তো আমিও আর ব্লগ টলগ ওই সময় করার আর কি মানে কোনো অবস্থায় ছিলাম না। তো ওই তাড়াতাড়ি করে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে ব্যাগটা গুছিয়ে দিলাম, ও অলরেডি নিয়ে চলে গেছে। তো আজকে সকালে এখনও পর্যন্ত তোমাদের ভাইয়ার সাথে তোমাদের দেখা করাতে পারলাম না, তার জন্য সরি। মনে হয় রাতের দিকে একবার তোমাদের সাথে দেখা করাতে পারবো। ও তো এসে পড়বে, ও বললো যে আমি থাকবো না, আমি চলে আসবো। আর এদিকে আমি তো পুরুষ মানুষটা বাসায় না থাকলে আমার মনে হয় আমার মতো তোমাদের কি এই অবস্থা হয় কি না, মনে হয় যে ঘরের সব কাজ এই ফাঁকে আমি কমপ্লিট করে ফেলি, এরকম একটা অবস্থা, পুরো সুপার ওম্যান হয়ে যাই। ও বাসায় নেই, এই সুযোগে আমি ভাবছি যে কি করব, কোন বড় বড় কাজগুলো করব, মাথার ভিতর শুধু সেটাই ঘুরছিল। তো ঘর বাড়ি তো পরিষ্কার করা হয়নি, কালকে এসেছি বিকাল টাইমে, তো ওই সময় আর করা হয়নি। এই জন্যে আজকে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি পুরো ফ্ল্যাটটা, পুরো বাসা ঝাড় দিলাম, তারপরে এই যে মপ দিয়ে পুরো বাসাটা আনাচে কানাচে সুন্দর করে মুছলাম। আরও অফ ক্যামেরায় এই খাটের চারপাশটা অড্রপগুলো সব ভালো করে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে টুছে নিলাম। বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে এত বেশি ব্যস্ত ছিলাম আজকে কাজের ভেতরে, কারণ বুঝতেই পারছো প্রত্যেকবারই এই বাসায় আসলে আমার একটু কাজটা বেশি থাকে, ওই 1-2 দিন একটু কাজ থাকেই। তো যাই হোক, আর একটা জিনিস কি জানো, আজকে তোমাদের ভাইয়া তো চলে গেছে আমার ননদের বাসায়, আমার আব্বু আম্মু সেটা আবার জানে না। আব্বু আম্মু জানে কি যে ওই রাত 2টার সময় বাসায় আসছে, এখন রেস্ট নিচ্ছে। তো আম্মু আবার একটু আগে আসলো, এসে মানে কি পরিমাণ যে তরি তরকারি রান্না করে দিয়ে গেছে, রান্না করে নিয়ে এসেছে, তো সেগুলো চলো তোমাদের সাথে একটু দেখাই। আর অবাক হয়ে গেলাম আমি যে জামাইকে তো আপ্যায়ন করলো 2 থেকে 3 দিন আগে, তোমরা ব্লগগুলোতে দেখেছো যে কত কিছু রান্না বান্না করে খাওয়ালো, আবার আজকে বাড়ি থেকে আসছে, সেই জন্যে সে আবারও এক গাদা খাবার রান্না করে নিয়ে আসছে। তো এই হচ্ছে শাশুড়ি, আমার কোনো কেয়ার নাই, আমি কেউ না, অথচ জামাইয়ের জন্য তারা মনে করে যে পাগল হয়ে যাচ্ছে। আরেকটু হলে তো মনে হয় পাবনায় আমার সিট বুকিং করা লাগবে, এই অবস্থা। আর জামাই কেন 2টা বাজে আসলো, এই নিয়ে তাদের টেনশনের শেষ নাই। মানে ওর হচ্ছে একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে চাকাটা, পরিবহনের চাকাটা বাস্ট হয়েছিল, ফার্স্টের চাকাটা, এই জন্য মনে হয় কোনো সমস্যা হয়নি। তো এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে গাড়িটা প্রায় 2-3 ঘন্টা লেট করে ওইখানে, গোপালগঞ্জের ওইখানেই। তো 2-3 ঘন্টা লেট করে, যে কারণে ওর আসতে একটু লেট হয়ে যায়। এমনিতে মনে করো যে আসতে আসতে 10:30 11টা বাজতো, জ্যাম তো ধরাই লাগে, ঢাকা শহরের জ্যাম তো বুঝোই। বাট ওই ঘটনাটা ঘটার পরে ওর আসতে আসতে 2টা বেজে গেছে। তো এই হলো ব্যাপার। তো এই টেনশনে আমার আব্বু আম্মু শেষ। তো এই দেখো আম্মু কত কিছু যে রান্না করে নিয়ে এসেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। কোথা থেকে শুরু করব বলো? এই পাশ থেকে শুরু করি, তাই না? এই দেখো এখানে কি রান্না করেছে, ইলিশ মাছ দিয়ে
তারপর গাছের পেঁপে দিয়ে হচ্ছে একটু ঝোল তরকারি রান্না করেছে। এটা তোমাদের ভাইয়া ভীষণ পছন্দ করবে, আমি শিওর। মানে ও হচ্ছে তরকারি জাতীয় খাবার খুব পছন্দ করে। আর এটা আমার ফেভারিট, এটা হচ্ছে পাট শাক। ছাদের যে পাট শাক গাছগুলো দেখো না তোমরা আমার ব্লগে, সেই শাকটাকে নারকেল দিয়ে তারপর বেশি করে রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজি করেছে। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের ফেভারিট হবে কচুরমুখী, কচুর ছড়া বলে অনেকে, কচুরমুখী দিয়ে মাছ দিয়ে ঝোল তরকারি। আর এটা হচ্ছে ডুমুর। ডুমুর চেনো তোমরা? গ্রামে অনেক মানুষই খায়। তো ওই ডুমুরটাকে হচ্ছে ভুনা ভুনা ভাজা ভাজা করেছে। আর লাস্ট হচ্ছে এখানে মৌসিম দিয়ে শুটকি দিয়ে একটা ভর্তা করেছে। এটা আমি অল্প একটু খেয়ে দেখলাম, ভীষণ মজা লাগছে। আর এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, দেখতে পাচ্ছ? 2 পদের ভর্তা। আমি তো বিশ্বাস করো আমি জাস্ট এইটা দিয়ে ভাত খাবো, আমার এত ফেভারিট ভর্তা। যাই হোক, এবার হচ্ছে আরেকটা জিনিস আম্মু বলে গেল আমাকে, সেটাও তোমাদেরকে বলছি। টি ব্যাগ নিয়ে এসেছে, বুঝলে? এখন আচ্ছা ফ্রন্ট ক্যামেরায় বলি, সে তার জামাইয়ের জন্য টি ব্যাগ নিয়ে এসেছে। এই দেখো টি ব্যাগ, আর সাথে বিস্কিটও আছে। তো সে বলছে কি, সোহেলকে টি ব্যাগ দিয়ে চা বানায় দিবি। টি ব্যাগের চার কালার সুন্দর হয়, ঘ্রাণ হয়, খেতে ভালো লাগে। হ্যাঁ, পাতি দিয়ে, ওই রেশনে আমরা আবার চা পাই, বুঝলে? তো পাতি দিয়ে চা বানায় দিবি না, টি ব্যাগ দিয়ে বানায় দিবি। টি ব্যাগের চা খেতে মজা লাগে। এই জন্যে টি ব্যাগ এক প্যাকেটে যে আমাকে দিয়ে গেছে। কি বলবো বলো। তাছাড়া এই যে এখানে দেখো নাতিদের জন্য হালকা পাতলা এগুলো কি বলে, চিনি দেওয়া টোস্ট বিস্কিট, এগুলাও দিয়ে গেল। আরো অনেক কিছু টুকটাক খাওয়া দাওয়া। তাল দিয়েছিল অনেকগুলা, মানে তালের কাঠ, পাল্প বলে, তালের পাল্প। তো সেটা আমি একটুও রাখিনি, সবটাই ধরে আম্মুকে দিয়ে দিয়েছি। কারণ আমার সিলিন্ডারের চুলা, আমি আম্মুকে বললাম আম্মু আমার এই চুলায় ওই তাল জাল করা সম্ভব না, তোমার বাসায় লাইনের গ্যাস, তুমি নিয়ে যাও, তুমি যা করবা করো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। আর রাতে কোনো কিছু রান্না করব না, শুধু ভাতটা রান্না করব। 2টা বিস্কুট ওদেরকে দেই। এই গুডু 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 গুডু, এক গুডু গুডু বাচ্চারা, নাও নাও না, নাও। ওরে সুবাহান আল্লাহ, তুমি ঘুম পড়বা এখন? এখন জীবনও তুমি ঘুম পড়বা না। তুমি তো ভালো কথার পিঠে কথা বলা শিখছো। এই দেখো, কোথায় পালাবা? আমি তোমাকে ধরে ফেলবো। কোথায় পালাবা? মানুষের পোলাপান পায় না আর তোরা খাস না। মানুষের পোলাপান পায় না আর তোমাদেরকে আমি পাও ধরে খাওয়াইতে পারি না। মাম্মা মাম্মা তুমি গুড বয়, তুমি গুড বয়, আমার মাম্মা তুমি গুড বয়। হাই রে, এটা কি জিনিস? খাও তো, খেয়ে বলো কি জিনিস। দেখে তো মনে হচ্ছে কোনো মাছের ভর্তাও তো না রে, কি হবে? কাছাকাছি গেছো, কাছাকাছি গেছো। মাথা উঁচু করো। কি হলো? বুঝতেছি না তো কি। একটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, আর আরেকটা হচ্ছে মৌসিম দিয়ে শুটকি দিয়ে ভর্তা। মৌসিম ভর্তা, আচ্ছা আচ্ছা। কেমন লাগছে শাশুড়ি আম্মার ভর্তা? অনেক সুন্দর। সো দ্যাট ইজ ইট আপুরা। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।